সকালবেলা ঘুম ভেঙেই যদি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তবে কার না ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি, আশা করছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ফ্রেশ হয়েই আগে চা করতে চলে এসেছি। তো চাটা খেয়ে, আর এখন না বেশ একটু শীত শীত পড়ে গেছে, খুব ভালো লাগছে। গরমকালে তো এইদিকে জানালা খোলা যায় না, কারণ গরমকালে এইদিকে রৌদ্রটা আসে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা পুরো রোদ পড়ে যায়, তাই জানালা খোলা যায় না। আর এখন শীতকালে রোদটা বেশ ভালো লাগে, তাই চা করতে করতে ভাবলাম জানালাটা খুলে দিই। আর মিষ্টি একটা রৌদ্র লাগছে, এই 2 দিন থেকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। একটা দুঃখের কথা কি বলো তো, তোমাদেরকে সাথে নিয়ে যে পথ আমি চলতে শুরু করেছি, যে পথ চলা, সেখানে যদি আমি তোমাদেরকে পাশে না পাই তাহলে কতটা দুঃখের ব্যাপার বলো তো। তো আজকে সব থেকে বড় কাজ এটা করব। আমার খুব অসুবিধা হচ্ছিল, রান্নাঘরটা পুরো তেল চিটচিটে হয়ে গেছিলো, তাই ভাবলাম রান্নাঘরটা আজকে পরিষ্কার করতেই হবে। তো এটা একটা ভাগ্নি হয় আমাদের পাশেই বাড়ি, তো ওকে ডেকেছি আর বলেছি যে একটু রান্নাঘরটা পরিষ্কার করে দাও। আর এই যে চালের বস্তা সকালে চাল কাকু দিয়ে গেছে, তাই চালটাও ভরে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো টিপটপ যদি থাকে না, তাহলে দেখবে রান্না করতে বেশ ভালো লাগে, অন্যরকম একটা আনন্দ হয়। রান্নাঘর নোংরা থাকুক বা যেখানে ঘর বাড়ি যদি নোংরা থাকে, দেখবে কোনো কাজ করতেই যেন ভালো লাগছে না। তো সব কিছু এটা মোছা হয়ে গেছে, শুধু কিছু কিছু জিনিসপত্র গোছাতে আছে, আর কিছু কিছু এভাবে রেখেছি। আগে স্নান করব, ভাত খাবো, তারপরে বাকি কাজটা করব। তো রান্নাঘর যখন আমি অর্গানাইজেশন করব, তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো, এই যে বাথরুম, এই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েই আমি এখন স্নানে চলে যাব। তারপর অনেকটা সময় বাদে গেছিলাম একটু বাইরে, একটু কাজ ছিল। তো হঠাৎ করে ছেলের টিউশন থেকে ফোন করলো, ছেলের ছুটি হয়ে গেছে, তাই হাজব্যান্ড চলে গেল। আর আমি এখন এইটুকু রাস্তা একা একা হেঁটে হেঁটেই যাচ্ছি। তারপর ছেলেকে আনার সময় নিয়ে এসছে বিরিয়ানি। তো মাঝে মাঝে এরকম রান্না থেকে ছুটি পেতে বেশ ভালো লাগে, তাই না? আমাদের মতো গৃহবধূদের একবেলা যদি রান্না না করতে হয় তাহলে তো মহা খুশি। তো আজকে বিরিয়ানিটা খেয়ে নেব, ছেলেকে আগে খেতে দিয়ে দিব। ও খুব খেতে চাইছে, তাই জন্য ওকে আগে দিয়ে দিব। আর এই যে কিছু বাসনপত্র ছিল সন্ধ্যাবেলার, বিকেলবেলা থেকে সেই বাসনগুলো মেজে নেব, নিয়ে তারপর আমরা খাবো। তো এত দূর এসে একটা অনুরোধ না করলেই নয়, আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তোমাদের এই ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্ট পরবর্তীতে একটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে, 5 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তোমাদের আমাকে বা আমার এই ধরনের ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো, এই যে নতুন একটা গিফট পেয়েছি হঠাৎ করে এই কোম্পানি থেকে। কোম্পানির লোক সেই গিফটটা দিয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। আমরা যে বাড়ি করেছি না, সেই বাড়ির জন্য এই গিফটটা পেয়েছি, টাটা স্টিল থেকে দিয়েছে। খুব সুন্দর গিফটটা। তোমরা এই ধরনের গিফট আমরা আরও পেয়েছি, তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। তো দেখো, গিফটটা খুব ভালো লাগবে আর খুব পছন্দ হয়েছে আমার, ভীষণ সুন্দর গিফটটা, অসাধারণ। বক্সটা বেশি সুন্দর, তাই না? তো দেখো, এই চামচ সেটটা পেয়ে গেছি, এখানে 6টা করে আছে। এরকম সেট একটা আরও পেয়েছি এর আগে। তো চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই আমার পাশে থেকো।